ই সেফটি নেটওয়ার্ককে নিশ্চিত করার জন্য যা যা করা দরকার, ডিজিটাল হ্যাজার্ডকে মোকাবেলা করে ই সেফটি নেটওয়ার্ককে কনফার্ম করতে হবে। সার্বিক গণমাধ্যমের জন্য আমরা কমিশন গঠন করার কাজে হাত দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশের সকল সংবাদপত্রের মালিকদের সঙ্গে কথা বলেছেন, সম্পাদকদের সঙ্গে কথা বলেছেন, টেলিভিশন মালিকদের সঙ্গে শিগগিরই আমরা কথা বলতে নিয়ে যাব তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে। এবং কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তো আমি কারে ডাকবো? ডাকতে গেলে তো ডাকতে হবে জুকারবার্গকে, ডাকতে হবে তো ল্যারি পেজকে, ডাকতে হবে মেটার মালিক এলন মাস্ক। তো ঠিক আছে, পারলে ভালো, চেষ্টা করব, দেখি পারা যায় কিনা। কারণ পৃথিবীর এখন সব সরকারকেই কিন্তু বৈঠক করতে হচ্ছে তাদের সঙ্গে। টেক জায়ান্টের সঙ্গে কিন্তু বৈঠক করা ছাড়া সিভিলাইজেশনে কিন্তু এখন মডেল করা যাচ্ছে না। নিশ্চয়ই পত্রপত্রিকা আপনারা দেখছেন, তাই না? হ্যাঁ, তা ঠিক, রেগুলেশনটা খুব স্ট্রং হওয়ার কারণে আপনার মেটাকেও ফাইন দিতে হচ্ছে, জরিমানা দিতে হচ্ছে, গুগলকেও জরিমানা দিতে হচ্ছে, তারাও এটাকে পাশ কাটিয়ে চলতেছে। তারপরে আবার কন্টেন্ট ক্রিয়েটর যারা, মেইন স্ট্রিম মিডিয়া যারা, তারা আবার কমপ্লেন করছে যে কন্টেন্ট ক্রিয়েট করি আমরা, প্ল্যাটফর্মে দেওয়ার মধ্যে দিয়ে সে বিনা টাকায়, বিনা পয়সায়, বিনা পরিশ্রমে আয় করছে। অস্ট্রেলিয়া বা সিস্টেম আবার আইন করেছে যে রয়্যালটি দিতে হবে। তুমি শুধুমাত্র প্ল্যাটফর্ম ব্যবহার করে তুমি কন্টেন্ট ক্রিয়েটরকে তুমি এটা ক্ষতিগ্রস্ত করতে পারো না। এই চ্যালেঞ্জগুলি তো সিভিলাইজেশনের জন্য নতুন। ফলে টেকনোলজিটা যেমন আপনারা বোঝেন, অ্যাট দ্য সেম টাইম এর ইকোসিস্টেমে এর যে ইম্প্যাক্ট এবং সেইটাকে প্রপারলি ডিজাইন করার জন্য পলিসিটাও কিন্তু আপনারাই দিতে পারবেন ভালো। তা আমি আজকে আর কথা বাড়াবো না। আমি সর্বশেষ সুস্পষ্টভাবে আপনাদের প্রতি আমি বিনীত আহ্বান রেখে বিদায় নিতে চাই যে বাংলাদেশের সমস্ত ধরনের ডিজিটাল হ্যাজার্ড এবং বাংলাদেশে সমস্ত ধরনের ই সেফটি নেটওয়ার্ককে নিশ্চিত করার জন্য যা যা করা দরকার, ডিজিটাল হ্যাজার্ডকে মোকাবেলা করে ই সেফটি নেটওয়ার্ককে কনফার্ম করতে হবে, এইটুকু আমরা বুঝি। কিভাবে করব সে ব্যাপারে সবার আগে কথা শুনতে হবে আপনাদের কাছ থেকে। আমি ন্যাশনালিস্ট আইসিটি ফোরামের কাছে আহ্বান রাখছি, আপনারা যত দ্রুত সম্ভব আপনারা আমাদেরকে ই সেফটি নেটওয়ার্কের জন্য একটা খসড়া ন্যাশনাল অ্যাকশন প্ল্যান, জাতীয় কর্ম পরিকল্পনা তথ্য মন্ত্রণালয় যদি পেশ করেন, এরপরে আবার আপনাদের ওইটা পড়াশোনা করার পরে খুব দ্রুতই আবার আপনাদের সঙ্গে আমি আবার ফিরে আসতে পারবো পরবর্তী কোর্স অফ অ্যাকশনটা ঠিক করার জন্য। সো নাও বল ইজ ইন ইয়োর কোর্ট and I am waiting to get back from your court to my court.